ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কলিজা ভুনা করার রেসিপি। এখানে আমি 500 গ্রাম কলিজা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিব। এবার ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। এবার 1 ঘন্টা পর আমরা ম্যারিনেট করা কলিজাটা ফ্রাই প্যানে তেল গরম করে ভেজে নিব। ভিউয়ার্স, 5 মিনিট এভাবে ভেজে নেওয়ার পর আমরা তেল থেকে কলিজাগুলো উঠিয়ে নিব। ভিউয়ার্স, এবার যে ফ্রাই প্যানে আমরা কলিজাটা ভেজেছি সেই ফ্রাই প্যানে আমরা আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব। এবার 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব। এবার 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব, 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। ভিউয়ার্স, এবার 2টি এলাচ, 2টি লং এবং 3টি তেজপাতা এবং 2টি দারচিনি দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ভাজা কলিজাটা দিয়ে দিব। ভিউয়ার্স, এবার অল্প পরিমাণ পানি দিয়ে আমরা কলিজাটা রান্না করে নেব। আমাদের মনে রাখতে হবে কলিজা রান্না করার সময় ঢাকনা দেওয়া যাবে না। যদি আমরা ঢাকনা দিয়ে রান্না করি তাহলে আমাদের কলিজাটা শক্ত হয়ে যাবে। এবার আমরা কলিজাটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেছে আমাদের কলিজা ভুনা তৈরি করার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।